বিসমিল্লাহির রহমানির রহিম। গুণন চিহ্ন ব্যবহার করে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি এটা আজকে সহজে আমরা দেখে নিব। এই চিহ্ন যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো ভয়েসের উত্তর করা সম্ভব হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, ভয়েস চেঞ্জে সবসময় অতিরিক্ত দুইটি কথা যুক্ত হয়। তিনটা থাকলে পাঁচটা, পাঁচটা থাকলে সাতটা, সাতটা থাকলে নয়টা। যেমন আমরা প্রথমে পেয়েছি সাবজেক্ট আই, ভার পেয়েছি ইট, অবজেক্ট পেয়েছি রাইস। সুতরাং আমরা একটা গল্পের মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জটা ক্লিয়ার করব। এ বাক্যের ভিতরে সাবজেক্ট আই, ভার্ব ইট, অবজেক্ট হচ্ছিল রাইস। তাহলে গল্পটা বলি। অবজেক্ট বেটার সামনে এসে খিলখিলিয়ে হাসে, সাবজেক্ট তখন হেসে গিয়ে বায়ের পরে বসে। আয় থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়, নাম থাকলে নাম হয়, তারপর হেসে বসে টু বি মহাশয়। এখানে আমরা তিনটা জিনিস পেয়েছি। আই পেয়েছি সাবজেক্ট, ভার পেয়েছি ইট, অবজেক্ট পেয়েছি রাইস। তাহলে তিনটা আছে, আমরা আড়াআড়ি গ্রহণ করবো। এই যে এইভাবে আমরা টান দেবে, এই যে এইভাবে এইভাবে। এই যে অবজেক্ট আসলে এই জায়গায়, এই সাবজেক্টটা গেল এই জায়গায়, আর ভার্বটা আসলো সরাসরি নিচে। তাহলে রাইস এই যে টান হবে, সাবজেক্টটা এদিকে টান হবে, ভার্বটা সরাসরি মধ্যে বসবে। তাহলে এই ছড়াটা কি? অবজেক্ট বেটার সামনে এসে খিলখিলে হাসে, সাবজেক্ট তখন হেসে গিয়ে পায়ের পরে বসে। আয় থাকলে মি হয়, এই যে আয় ছিল, এই যে মি হয়েছে। হি জুল থাকতো হিম হইতো, দে জুল থাকতো দেম হইতো, নাম থাকলে নাম হইতো, তারপর হেসে বসে টু বি মহাশয়। আমরা জানি টু বি সমান এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেহেতু টু বি এরা যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে যেহেতু কোনো ইডি বা ভার্বের কোনো পাস্ট ফর্ম নাই, সেহেতু আমরা এখানে টু বি সমান আমরা আনবো ইজ। এই রাইস কথা আনকাউন্টেবল নাউন, সেই জন্য সেখানে যুক্ত হবে ইজ। তাহলে আমি বলছি যে তিনটা থাকলে পাঁচটা হবে, যেহেতু এক দুই তিন চারটা হয়েছে আর একটা যে ইট। তাহলে অবজেক্ট বেটার সামনে এসে খিলিখিলিয়ে হাসে, সাবজেক্ট তখন হেসে গিয়ে বায়ের পরে বসে। আয় থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়, তারপর হেসে বসে টু বি মহাশয়। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন ইট, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছিল ইটেন, ই এ টি ই এন। আমরা রুল ছাড়া, টেন্স ছাড়া আমরা ভয়েস চেঞ্জ ক্লিয়ার করব। আবার ফাইনালি বলে দেই, এই যে ক্রস চিহ্ন ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জ ক্লিয়ার করব। মনে রাখতে হবে, তিনটা থাকলে পাঁচটা, পাঁচটা থাকলে সাতটা, দুইটা যুক্ত করব। এই বি ভার্বটা অতিরিক্ত আসবে আর বাই কথার অতিরিক্ত আসবে। যেমন এই যে ক্রস চিহ্ন ব্যবহার করে, এই যে এই মাথা যাবে এই জায়গায়, এই মাথা যাবে এই জায়গায়, আর ইট কথা যা আছে ওভাবে নিচে আসে বসবে। লাস্টের দুইটা জিনিস। আর একটা জিনিস আমরা সহজভাবে, এই যে ইজ অথবা আর, আর লাস্ট হইল বাই। লাস্ট হলো বাই। এ জায়গায় এখন যে কোনো ভয়েস চেঞ্জ আমরা উত্তর করতে পারবো। যেমন হি প্লেস বল। তাহলে এই জায়গায় একই সূত্র, এই যে বল অবজেক্ট বেটার সামনে এসে খিলখিলিয়ে হাসে, সাবজেক্ট তখন হেসে গিয়ে এই যে বাই, বাইয়ের পরে বসে। থাকলে হি থাকলে হিম হয়, এই যে হিম, দে থাকতো দেম হইতো, তারপর হেসে বসে এই যে টু বি মহাশয়। তাহলে বলার হাতে ইস, এর কাটা দিলাম। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কোনো ওয়ার্ডের লাস্টে এস থাকলে এস উঠে যায়, ইডি যুক্ত হয়, পি এল এ ওয়াই ইডি। আশা করি আপনি বুঝতে পেরেছেন।